আজকের গল্প নতুন আলো। বিয়ের ৯-১০ মাস পরের ঘটনা। অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখছি মাসিমা এসেছেন। মাসিমা মানে মাসি শাশুড়ি। সেই প্রথম মাসিমাকে সামনে থেকে দেখা। বিয়েতে আসতে পারেননি তখন, শরীর খারাপ ছিল। আমি বাড়ি ঢুকতেই আমার শাশুড়িমা বললেন, বৌমা উনি হলেন তোমার ছোট মাসিমা। আমি আরও কিছু বলতে যাব, আমার শাশুড়িমা বললেন, সবে তো ফিরলে, একটু বিশ্রাম নাও, তারপর গল্প করোখন। আমি নিজের রুমে চলে যেতেই আমার শাশুড়িমা মাসি শাশুড়ির সাথে গল্প করতে শুরু করলেন। ততক্ষণে আমার স্বামী বাড়িতে ফিরে এসেছে। ও আমার থেকে ঘন্টাখানেক আগেই ফেরে। আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করি, তারপর আমার স্বামী ১ কাপ চা আমাকে নিয়ে এসে দেয়। প্রতিদিন এটাই ওর রুটিন। ও ফিরলে আমার শাশুড়িমা তখন চা করে দেয় ওকে। আমি যেহেতু পরে ফিরি তাই আমাকে চাটা ওই করে দেয়। চা করে আমার জন্য যখন নিয়ে আসছিল, মাসিমার চোখে পড়ে ব্যাপারটা। তখন উনি কিছু বলেননি। ঘটনাটি ঘটল আরও ঘন্টাখানেক পর। রাতের রান্নাটা আমরাই করি, মানে আমি আর আমার স্বামী। তরকারি বলতে সেদিন ছিল ছানার ডালনা, ছোলার ডাল আর বেগুন ভাজা। আমাদের রান্না হয়ে গেছে, বাকি আছে শুধু লুচি ভাজা। আমার স্বামী লুচি বেলে দিচ্ছে আর আমি ভাজছি একটা একটা করে। সেই মুহূর্তেই মাসিমা রান্নাঘরে সেই দৃশ্য দেখে চোখ বড় বড় করে বললেন, হ্যাঁ রে রিজু, বিয়ে করে তো মেয়েলি কাজ অনেক শিখে ফেলেছিস। বউকে চা করে খাওয়ানো, বউকে রান্নার কাজে সাহায্য করা। অফিস থেকে ফিরে এসে রেস্ট পাস না একটুও? বউ বললে তো শুনতেই হবে, যতই হোক চাকরি করা বউ তো। কথাটা শুনে খারাপ লাগলো। আমার স্বামীর উত্তর দেওয়ার আগেই দেখি আমার শাশুড়িমা পেছনে এসে দাঁড়িয়ে মাসি শাশুড়িকে বলছেন, আরে কী যে বলো দিদি, বৌমা ওকে কাজ করতে বলবে কেন? ওগুলো সব আমি ঠিক করে দিয়েছি। অফিস থেকে তো রিজু একা ফেরে না, বৌমাও ফেরে। রেস্ট তো দুজনেরই পাওয়া দরকার। সবাই যদি রেস্ট করে, খাওয়া দাওয়া তো বন্ধ থাকবে না। আর সকালের রান্নাটা আমিই করে দিই। দুজনেই অফিসে যায়। তোমার ভগ্নিপতি আর আমি এমনিতেই ভরে উঠি। দুজনে মর্নিং ওয়াক সেরে এসে আমি রান্নাটা করে দিই। দ্রিজুর বাবা তখন হাতে হাতে হেল্প করে দেয়। কাজের আবার মেয়েলি বলে কিছু আছে নাকি? তুমি তো জানো আমি ছেলেকে সব কাজ শিখিয়েছি। রিজুর বাবাও তখন কত কাজ করে দিত, এখনও তাই করে। কাজ কাজই। সংসারে সুখ শান্তি বজায় রাখতে গেলে পরস্পরের প্রতি সহযোগিতা, ভালোবাসা দরকার। দুজন দুজনকে যদি না দেখে, দুজনের ভালো মন্দ যদি না বোঝে, তাহলে বুঝবে কে? তাই ওরা ওদের মতো কাজ করুক, আমরা এখানে দাঁড়িয়ে থেকে করব কি? চলো বরং রিজুর বিয়ের ছবিগুলো তোমাকে দেখাই। কথাগুলো শুনে মাসিমার মুখটা যেন কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। রান্নাঘর থেকে বেরিয়ে যাবার সময় মাসিমার একটা কথা কানে এলো, রমা এতটা লাই দিস না, আশকারা পেয়ে গেলে মাথায় চড়ে বসবে। নিজের ছেলের কথাটাও একবার ভাব। আমার শাশুড়িমা তখন হাসতে হাসতে জোরে জোরেই বললেন, ওরা এখনকার ছেলে মেয়ে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওদের আছে। আমি আমার মতো করে চালাতে চাইলেও চলবে না, সময় বদলেছে। তাই ওদের জীবনযাত্রার সঙ্গে আমাদেরই মানিয়ে নিতে হবে। আর না পারলেই সমস্যার সৃষ্টি হবে। নিজেদের আধুনিক হতে হবে আরও। পুরনো রীতিনীতির সঙ্গে ওদেরকে মেলালে আর চলবে না। বুঝলে দিদি, বৌমা কখনোই নিজের মেয়ে হয় না, আর শাশুড়িও নিজের মা হয় না। নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে একটা বন্ধুত্ব হয়ে যায়। আমার ছেলেটার ভালো থাকার চিন্তা করতে গেলে বৌমাকে ভালোবাসতে হবে বেশি। আমি তো রিজুর বিয়ের পরই রিজুকে বলে দিয়েছি, যে কাজটা নিজে করে নিতে পারবে সেটা নিজেই করে নিও। বউ এসেছে মানে বউয়ের ওপর হুকুম করে পায়ের ওপর পা তুলে বসে খাবে, সেটা চলবে না। বুঝতে হবে তোমার বউ কিন্তু তার সব কিছু ছেড়ে এসেছে তোমার কাছে, তুমি কিন্তু যাওনি। তাই তোমাকেই সহযোগিতা করতে হবে, তোমাকেই মানিয়ে নিতে হবে বেশি। আজ 2 বছর হলো এই বোঝাপড়ার মধ্য দিয়েই সব কিছু চলছে ভালোভাবেই। না আছে ঝামেলা, না আছে অশান্তি। ব্যালেন্সটা শিখতে হয়, তার জন্য লাগে উন্নত মন আর উদার মনের মানুষ। সেই উন্নত মানসিকতার সংস্পর্শে থাকলে সংসার সুখের হবেই।